নিশীথ তার দাদার পুরনো ট্রাঙ্ক হাতড়ে বের করছিল। ট্রাঙ্কের নিচে হাত রাখতেই সে একটা ধুলোমাখা ডায়েরি পেল। মলাট প্রায় ছিঁড়ে গেছে, পাতাগুলো হলদে হয়ে গেছে। দাদার হাতের লেখা স্পষ্ট, হারানো রাজ্যের রহস্য। নিশীথ আগ্রহ নিয়ে ডায়েরি পড়তে শুরু করল। এতে লেখা ছিল এক প্রাচীন রাজ্যের কথা, যা বহু শতাব্দী আগে কোথায় যেন হারিয়ে গেছে। গল্পটা ধীরে ধীরে গভীর হতে লাগল। রাজা দেববর্মনের রাজ্য ছিল অপার ঐশ্বর্যে ভরা। কিন্তু এক অভিশাপ সেই রাজ্যকে গ্রাস করে ফেলে। সব ধ্বংস হয়ে যায়। রাজ্যের ধনসম্পদ লুকিয়ে ফেলা হয় এক গুপ্ত গুহায়। শুধু ৩টি ধাঁধার উত্তর দিতে পারলেই সেই গুপ্তধন পাওয়া সম্ভব। ডায়েরির শেষ অংশে লেখা ছিল, যদি সত্য জানতে চাও, পাহাড়ের গুহায় গিয়ে ৩টি ধাঁধার উত্তর দাও। নিশীথের হৃদস্পন্দন বেড়ে গেল। তার মনে হল, দাদার মৃত্যুর আগেও হয়তো এই রহস্য সমাধানের চেষ্টা করেছিলেন। সে স্থির করল, এই রহস্যের শেষ পর্যন্ত যাবে। অজানা পথে যাত্রা। নিশীথ একটি মানচিত্রের চিহ্ন দেখে আন্দাজ করল, গুহাটি হিমালয়ের এক দুর্গম পাহাড়ে লুকিয়ে আছে। ব্যাকপ্যাক গুছিয়ে সে রওনা দিল। অনেক খোঁজাখুঁজির পর সে পাহাড়ের ঢালে একটি সংকীর্ণ গুহার সন্ধান পেল। গুহার প্রবেশপথে খোদাই করা ছিল ৩টি লিপি। ৩টি ধাঁধার উত্তর দাও, নয়তো পথ বন্ধ হয়ে যাবে। নিশীথ একগাল হাসল। চ্যালেঞ্জ তো নিতেই হবে। প্রথম ধাঁধাটি ছিল, যা একবার এলে ফেরানো যায় না, কি সেটা? নিশীথ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, সময়। গুহার ভেতর এক গম্ভীর আওয়াজ হল, যেন পাথর সরে যাওয়ার শব্দ। দ্বিতীয় ধাঁধাটি সামনে এলো, যে যত ভাগ করে তার তত বেশি বাড়ে, সেটা কি? নিশীথ চিন্তায় পড়ে গেল। তারপর তার মনে এলো, জ্ঞান। এবারও সেই একই শব্দ হল। পথ খুলে গেল। তার সামনে এলো তৃতীয় ও সবচেয়ে কঠিন ধাঁধা, যা জীবনের চেয়ে মূল্যবান, মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, দরিদ্রের কাছে আছে, অথচ ধনীর নেই। এটা কি? নিশীথের মাথা ঘুরতে লাগল। উত্তর কি হতে পারে? হঠাৎ সে বুঝতে পারল। ধীরে ধীরে বলল, কিছুই না। এক মুহূর্তের জন্য সব থমকে গেল। তারপর প্রবেশপথের বিশাল পাথর সরতে শুরু করল। গুহার ভেতর প্রবেশ করতেই নিশীথ বিস্ময়ে হতবাক হয়ে গেল। চারপাশে সোনার মূর্তি, রত্নখচিত অস্ত্র, বিশাল সিন্দুক ভর্তি স্বর্ণমুদ্রা। কিন্তু তার চোখ আটকে গেল এক পুরনো পুঁথির ওপর। সেটার প্রথম পাতায় লেখা, তুমি হয়তো গুপ্তধন পেয়েছ, কিন্তু সত্যিকারের ধন হল এই জ্ঞান। সম্পদ আসে যায়, কিন্তু বুদ্ধি ও নৈতিকতা চিরকাল টিকে থাকে। নিশীথ ধনসম্পদের দিকে না তাকিয়ে পুঁথিটাই হাতে তুলে নিল। সে জানত, সত্যিকারের গুপ্তধন এটাই। গুহার বাইরে এসে সে একবার পেছনে তাকাল। হয়তো দাদাই চেয়েছিলেন সে এই সত্যটা জানুক। গভীর রাতে নিশীথ আকাশের দিকে তাকিয়ে হাসল। রহস্য উদ্ঘাটন হয়েছিল, কিন্তু নতুন এক অভিযানের জন্য সে প্রস্তুত ছিল।